বিখ্যাত কবি পার্সি বাইস শেলি, তার স্ত্রী মেরি শেলি 1818 খ্রিস্টাব্দে একটা কিংবদন্তি উপন্যাস লেখেন। সেটির নাম হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আচ্ছা, এই ফ্র্যাঙ্কেনস্টাইনটা কি? যারা সাহিত্যের জগতে খবর রাখেন তারা অবশ্যই সেটা জানেন, কিন্তু যারা রাখেন না তাদের সেই মজার গল্পটা বলি। আজকের এপিসোডটা শুরু করব সেই মজার গল্পটা ছোট্ট হিন্টস দিয়ে। ছোট্ট হিন্টসটা এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছেন একজন বিজ্ঞানী ধরনের মানুষ ধরা যাক, এবং তিনি মৃত মানুষকে জ্যান্ত করবার এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং তাতে তিনি সফল হন। কিন্তু সেই এক্সপেরিমেন্টে একটা শর্ত ছিল যে ওই যে তার যে মস্তিষ্কটা, যার দেহটাকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন নতুন করে, মৃত মানুষকে আবার বাঁচিয়ে তুলবেন, তার ওই মস্তিষ্কটা হতে হবে অন্য কারোর। এই সমস্ত করতে গিয়ে এই ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, এই নতুন যে মানুষটিকে তৈরি করেন সেটি হয়ে দাঁড়ায় একজন দানব, এবং তিনি হয়ে দাঁড়ান এই ফ্র্যাঙ্কেনস্টাইন ভদ্রলোকের মানে থেকেও শক্তিশালী, বিপুল শক্তিশালী। এবং প্রথমে এই ফ্র্যাঙ্কেনস্টাইনের তৈরি এই দৈত্য, এই রাক্ষস, সে প্রথম ফ্র্যাঙ্কেনস্টাইনকেই মারতে আসে। তিনি পালাতে আরম্ভ করেন, পরবর্তীকালে বিপুল ক্ষয়ক্ষতি করেন এই দৈত্য, তার তৈরি এই দৈত্য বিপুল ক্ষয়ক্ষতি করে চতুর্দিকে, এবং সব শেষে একদম গল্পের শেষে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। কেন এই গল্পটা বললাম সেটা নিয়ে তো আসবই। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আমি এখন দেখতে পাচ্ছি চতুর্দিকে এই ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি দৈত্যরা ঘুরে বেড়াচ্ছে, যারা তার স্রষ্টাকেই এবার তাড়া করেছে বা করতে চলেছে। শাসক বা কোনো ব্যক্তি এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন এটা তৈরি করেছিলেন, তার ভিতরকার অহংকার এই জায়গাটা ছিল যে তিনি মৃতকেও জ্যান্ত করে তুলবেন, এবং এই শাসক দলের চতুর্দিকে যে সমস্ত কি বলা যাবে, যে পরবর্তী যে নেতা, ছোট নেতা, মেজ নেতা ইত্যাদি এই সমস্ত তৈরি হয়ে গেছে, এই চতুর্দিকে তাকালে দেখতে পাচ্ছি খুব দুঃখের সঙ্গে যে অসংখ্য ফ্র্যাঙ্কেনস্টাইন আর তার তৈরি দৈত্যরা। এই শাসক যখন নিজে ফ্র্যাঙ্কেনস্টাইন, তখন কি হবে? কারণ আমরা একটা মডেল দেখেছি। সে মডেলটা কি? যে যা খুশি তাই করতে হবে। তাহলে এই যা খুশি তাই করতে গেলে তো লোক লাগবে, সঙ্গে একটা লোক লাগবে। আমার নিজস্ব একটা অভ্যাস আছে ক্যারেক্টার স্টাডি করা, সেটা কোনো দুষ্কৃতী হোক অথবা কোনো খুব ভালো মানুষ হোক, একজন সাধারণ মানুষ হোক, খেটে খাওয়া মানুষ, যদি ইন্টারেস্টিং লাগে আমি তার ক্যারেক্টারটাকে স্টাডি করি প্রতিদিন, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়, এ কিভাবে খুব জটিল অবস্থার মধ্যে পড়েও কিভাবে উদ্ধার পায়, অথবা এত এত ভালো কাজ করবার তিনি কি রিওয়ার্ড পান। এগুলো আমার একটা অভ্যাস বলতে পারেন। তা সেইটা করতে গিয়ে এর অতীতে একটা দেখেছিলাম যে একজন এই জমানাতেই এক ভাইস চেয়ারম্যান, এই ইদানিংকালে যে সমস্তগুলো খুব চালু, লেখাপড়াতে এখন খুব একটা কিছু জানতে টানতে হয় না, এই সমস্ত কিছু হতে গেলে একটু ওইসব জিতে টিতে নিয়ে, ভোট লুট করে জিতে টিতে নিয়ে একটা ভালো মানে স্যুট পরে, হাতে সোনার আংটি, গলায় সোনার চেন, অবশ্যই সেগুলো সাদা জামা, সাদা প্যান্ট, সাদা কেটস হতে হবে, এই সমস্ত করে নিয়ে গিয়ে একটা পদ নিয়ে বসে পড়লেই হল। আর আছে তো টাকা, বেলাও টাকা, বিলিয়ে দাও টাকা, এতেই কমপ্লিট। এটা নিয়েই আমি
গত কয়েকটা এপিসোড করেছি, বিশেষ পর্ব 1, 2, 3, 4, 4টে বিশেষ পর্ব পারলে আপনারা দেখে নেবেন। তা সেখানে গিয়ে দেখতাম এই যে ভাইস চেয়ারম্যান হলেন, এই ভাইস চেয়ারম্যান মানুষটির ঘরটা, পৌরসভার ঘরটা বিপুলভাবে সাজানো হলো। এটাও এখন একটা কালচার। বড় টিভি বসলো, এসি বসলো, সবকিছু বসলো। এটা প্রশাসন চালাতে এর আগেও তো দেখেছি, এই সমস্ত তো লাগতো না। কিন্তু তার সামনে যে চেয়ারগুলো থাকতো সেখানে 2-3টে ছেলে ছাপোষা দেখে মনে হয় এসে বসে থাকতো। তার ফাইভ পারমাস খাটা যাকে বলে তাই করতো। এই ফাইভ পারমাস খাটা ছেলেগুলির মধ্যে এরকম অনেকে থাকতে, যে কেউ হয়তো মানে বাকি সময়টা এর পিছনে যতটা সময় দিচ্ছে তার থেকে হয়তো কিছু খরচাপাতি পাচ্ছে, অবশ্যই পাচ্ছে, না হলে কি স্বার্থে আছে। আবার এক একজন এক এক রকমের এজেন্ডা মাথায় নিয়ে সেখানে ঢোকে থাকে, এই নেতার পাশে ঘুরঘুর করে, সেটা নিয়েই নেতাদের একটা টিম তৈরি হয়। ওই টিমটাকে নিয়েই টিম ইজ ইকুয়াল টু টেরর তৈরি করে ফেলে এলাকাতে। এবং সাধারণ খেটে খাওয়া ছাপোষা মানুষজন, মধ্যবিত্ত মানুষজনের হাতে, যারা শিল্প ভালোবাসে, সাহিত্য ভালোবাসে, সন্তানকে একটু নাচ গান শেখাতে ভালোবাসে, নাটক ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে, এবং নিজস্ব উপার্জনে পরিশ্রমের মাধ্যম দিয়ে যে টাকাটুকু রোজগার হয় সেটা গ্রাম থেকে হোক অথবা টেলি প্যাসেঞ্জারি করে সারাদিন পর ফিরে এসে রাত্রির বেলা পরিবারের কাছে সেইটুকু টাকা তার হাতে তুলে দিতে পারলেই যারা নিজেকে মনে করে খুব সুখে আছি, এই ধরনের মানুষের হাতে লাখ লাখ কোটি কোটি টাকা থাকে না, অস্ত্র থাকে না, কিন্তু এদের কাছে শিক্ষা থাকে। আর এই ব্যালেন্স যে পার্টটা তৈরি হয়েছে, তাদের হাতে কি আছে? অর্থ আছে, অর্থম অনর্থম সেটা আছে, তাদের কাছে অস্ত্রও আছে, আর তাদের কাছে বিপুল পরিমাণে যেটা আছে সেটার নাম অশিক্ষা। আগের এপিসোডে বলেছিলাম যে অস্ত্র, অর্থ আর অশিক্ষা, এই তিনটে যদি এক হয়ে যায় তাহলে সমান কি হবে? অনর্থ, অন্ধকার, অরাজকতা, যা যা কিছু হতে পারে সেগুলো। তা যাই হোক, যে প্রসঙ্গ বলছিলাম, ছোট্ট মজার গল্পটা, যে এই যে 2-3টে ছেলে বসে থাকতো, তাদের মধ্যে কেউ গাড়ি চালায়, কেউ মাটি কাটে, ইট ভাটায়, ইত্যাদি ইত্যাদি। হলো কি, একটি টার্ম যখন শেষ হলো, দেখা গেল এই গাড়ি চালানো ছেলেটি বা এই মাটি কাটা ছেলেটি এই লোকটির পিছনে ততক্ষণে আবার এ টিম তৈরি করে ফেলেছে, ফেলে এই ভাইস চেয়ারম্যানটিকে হটিয়ে দিল। একই দলের মধ্যে হচ্ছে গুতোগুতি, তাকে হটিয়ে দিল, দিয়ে এ ওই আগেরটা থেকে বেশি ক্ষমতাশালী হয়ে ভেবে ফেললো, আমি এবার সম্রাট হয়ে গেছি, শাহজাদা হয়ে গেছি, এই সমস্ত নামগুলো এখন চলে না, বিভিন্ন রিল ফিল হয়, যেন মুঘল সাম্রাজ্য চলছে। তা এইটা আমি দেখেছিলাম যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই গল্পটার একটা রেপ্লিকা। পরবর্তীতে আপনারাও এই গল্প শুনতে শুনতে হয়তো ভাবছেন, তাই তো, আমার এখানেও তো এরকম আছে। আর যারা এই ফ্র্যাঙ্কেনস্টাইন, তারাও বোধহয় মিটিমিটি হাসবেন এবং হয়তো একটু আক্ষেপই করবেন, যে তাই তো, এটা তো আগে বুঝিনি। এদের আমরাই তৈরি করলাম, এবার আমাদের এরাই খেতে আসছে, সর্বনাশ। এই যে নেতা ফ্র্যাঙ্কেনস্টাইনরা, তারা এই দৈত্যদের তৈরি করেছেন, এবং যুগে যুগে পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসলিনি থেকে শুরু করে, চাউসেস্কু থেকে শুরু করে আরো যে সমস্ত স্বৈরাচারী শাসকরা আছে, তারা তো প্রত্যেকেই ভেবেছিল, দূর আমায় কে হঠাৎ, আমি সারা পৃথিবীর রাজত্ব করব, যা খুশি তাই করে রাজত্ব করব। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এদের রাজত্বকালগুলো একদম দীর্ঘস্থায়ী হয়নি, খুব বেশি, সব হুড়মুড় করে পড়ে গেছে, আর বড় মর্মান্তিক পরিণতি হয়েছে এদের। এবং খুব আশ্চর্যের ব্যাপার, গণতন্ত্রের কথা যারা বলে, সমাজতন্ত্রের কথা যারা বলে, এবং পরবর্তীতে
সেই সমাজতন্ত্র গণতন্ত্র যখন প্রমোটার তন্ত্র সিন্ডিকেট তন্ত্রে এসে ঠেকেছিল, সেটা যদিও এখনো মনে করি যে সেটা সংশোধন করে নেওয়া যেত, মানুষ যদি আরেকবার সুযোগ দিত সেটা হয়তো তারা সংশোধন করে নিতে পারতো কিনা জানি না। সে তো হয়নি, তাদের ঔদ্ধত্যই হতে দেয়নি। সেই 34 বছরের বাম জমানাও কিন্তু নেই। তার আগে কংগ্রেস জমানা, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত 30টি বছরের, সেটাও নেই। ভারতবর্ষের অধিকাংশটা সময় যে রাজনৈতিক দলটা কেন্দ্রে রাজত্ব করলো কংগ্রেস জমানা, সেখানে সেও নেই। এই যাওয়াটাই পরিণতি। ঔদ্ধত্যের যে পতন ঘটে, সে পতনটা ঘটায় কারা? এই ফ্রাঙ্কেনস্টাইনদের হাতে তৈরি এই ছোট বড় বিশাল বড় এই দৈত্যরা, তাদের নিজেদের হাতে করে তৈরি করা। এবং আগামী রাজনীতি যেদিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি প্রত্যেক এলাকাতে এরকম ফ্রাঙ্কেনস্টাইনরা কিন্তু রয়েছে। যখন এই ফ্রাঙ্কেনস্টাইনদের যা তৈরি দৈত্যরা যখন দেখে, কারণ তাদের তো আর কোনো বোধ বুদ্ধি নেই, ওই দৈত্যদের তার কোনো বোধ বুদ্ধি নেই, বিকৃত বুদ্ধি, এবং সেই বিকৃত বুদ্ধিকে সামলে রাখার ক্ষমতা তখন আর এই শাসক ফ্রাঙ্কেনস্টাইনদের আর থাকে না। তখন তারা ভাবে কোথায় পালাবো, এটা একটা বড় প্রশ্ন। আর মানুষ এই পালিয়ে 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 থাকা মানুষ যদি একদিন সুযোগ পায়, নির্বাচন কমিশন যে পরিমাণ অ্যাটিটিউড দেখাচ্ছে এখনো পর্যন্ত, যে কঠোর অবস্থান দেখাচ্ছে, সেইভাবে যদি মানুষকে একবার ভোটটা দিতে দেয় এবং কাউন্টিংটা স্বচ্ছভাবে করতে দেয়, তাহলে কিন্তু মানুষ এই পালিয়ে থাকা, চুপ করে থাকা মানুষ তার বিচারের রায় দেবে ওই ভোটের দিন ইভিএম মেশিনে। এই সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ফ্র্যাঙ্কেনস্টাইনদের তৈরি দৈত্যদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, নোটিফিকেশন অন করে রাখুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট নিয়েও আমরা এপিসোড করব, এবং আগামী দিনে আরো অনেক ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে আসছি। পিছনের এপিসোডগুলো দেখবেন, আশা করি সেগুলো ভালো লাগবে। ভোটের এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এই সমস্ত কিছু আমাদের প্রস্তুতি থাকছে এসআইআর পর্বের পরে, এবং সমস্ত রাজনৈতিক ঘটনাবলীর উপর আমরা নজর রাখার চেষ্টা করছি। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরি, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। আমাদের অনলাইন গণমাধ্যমের যে পোর্টাল manusherbhasha.com, সেটি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করে দেখতে পারেন। দেশ বিদেশের নানা খবর এবং সাহিত্য, বিনোদন, সংস্কৃতির জন্য গড়ে উঠুক সুন্দর সমাজ, সুস্থ সংস্কৃতি, এই আশা রেখে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।